নমস্কার, আমি নূপুর বলছি। আজ আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সাথে এসে গেছি। চলুন। নমস্কার, আজ আমি আপনাদের কাছে নিয়ে চলে এলাম চিকেন মহারানি। খেতে যেমন দুর্দান্ত, দেখতেও কি সুন্দর। দেখুন, চিকেনের খুবই সুস্বাদু পদ এটি আপনি ফ্রাইড রাইস, পোলাও, নান, পরোটা, রুটি সবার সাথে খেতে পারবেন। চলুন দেখে নিই এটা আমি কি করে বানিয়েছি। মিক্সির মধ্যে দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ আর 10-12টা কাজু নিয়ে পেস্ট করে নিলাম, আর আদা রসুনটাও আলাদা করে বেটে রেখেছি। ওদিকে আমি গ্যাসে প্যান বসিয়ে 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, কটা গোলমরিচ, একটু জয়িত্রী, কটা শুকনো লঙ্কা এবং 2টো এলাচ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিলাম। ভাজা ভাজা হয়ে গেলে ওটা একটা পাত্রে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। তারপর আমি এটা মিক্সিতে পেস্ট করে নিলাম। এদিকে গ্যাসে আমি আর একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে 4 চামচ মতন আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে ফোড়ন দিলাম কটা দারচিনি আর 2টো তেজপাতা। ওটা সুন্দর গন্ধ উঠলো, তারপরে আমি পেঁয়াজ বাটা আর কাজু বাটাটা দিয়ে দিলাম। ওটা ভালো করে নেড়ে নিলাম। ওটা একটু কষা কষা হয়ে আসলে এরপর আমি দিয়ে দেব আদা রসুন বাটা, যেটা বেটে রেখেছিলাম ওটা 2 চামচ মতন এর সাথে আমি মিক্সড করব। তারপরে আদা রসুনটাকেও আমি খুব সুন্দর করে ওই পেঁয়াজ কাজু বাটার সাথে মিক্সড করে নেব। খুব ভালো করে এটাকে নাড়তে হবে যাতে তেল বেরিয়ে আসে। ওদিকে আমি যে মশলাটা করে রেখেছিলাম ওটা এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে দিলাম। মিশ্রণটা একটু শুকনো শুকনো হওয়ার জন্য আমি মিক্সি ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম। এটা খুব কম তেলেই রান্না হয়। এরপর ওদিকে আমি একটা বাটিতে 50 গ্রাম মতন দই নিয়ে ফাটিয়ে রেখেছিলাম। দেখুন, দইটাকেও আমি ভালো করে মিক্সড করলাম। এই সময় গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে থাকবে, না হলে দইটা কেটে যেতে পারে। এরপর এর মধ্যে আমি হলুদ, লঙ্কা গুঁড়ো আর একটু স্বাদ মতন নুন দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য। এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নিলাম। দেখুন, যত এই মশলাটা কষাবেন চিকেন মহারানির টেস্ট তত ভালো আসবে। ভালো করে কষিয়ে যখন তেল বেরিয়ে আসবে এরপর ঢাকা দিয়ে দেখুন, এখন দেখুন এবার তেলটা বেরিয়ে গেছে আর খুব সুন্দরভাবে স্মুথলি কষানো হয়ে গেছে। এরপর আমি মাংসের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আমি ওই 600-650 মতন চিকেন নিয়েছিলাম। এবার মাংসর টুকরোগুলো খুব সুন্দরভাবে মশলার সাথে মিক্সড করে দিতে হবে। মাংসতে কিন্তু আগে থেকে কিচ্ছু মাখানো ছিল না, তাই আমি এর মধ্যে হালকা করে নুন দিয়ে দিলাম স্বাদ মতন। তারপরে রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নিয়ে ভালো করে কষিয়ে নিলাম। খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। ওদিকে আমি 2 কাপ মতন জল গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে ঠান্ডা জল একদমই দেওয়া যাবে না। এর মধ্যে আমি স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন, দরকার পড়লে দেবেন, না ভালো লাগলে দেবেন না। তবে চিনিটা দিলে একটু টেস্টটা বাড়ে। এরপর আমি গরম করা জলটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ওটাকে
ভালো করে মিক্সড করে এরপর ঢাকা দিয়ে দেব প্রায় 15 মিনিটের জন্য। মাংসটা সিদ্ধ হবে। দেখুন মাংস প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দেব 3-4 চামচ মতন ফ্রেশ ক্রিম আর দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা। এরপর ভালো করে মিক্সড করে নিয়ে তারপর ওদিকে আমি কসুরি মেথি রোস্ট করে রেখেছিলাম, ওটা ওপর দিয়ে একটু ছড়িয়ে দেব। তারপর ওটা মিক্সড করে আমি আর একবার মাংসটাকে ঢেকে দেব। এইটা আপনি রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সবের সাথে আপনার ভীষণ ভালো লাগবে খেতে। হয়ে গেছে আমার চিকেন মহারানি। এবার আমি এটা পোলাওয়ের সাথে সার্ভ করে নিলাম। আপনি ফেসবুকের থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।